আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের যে ভিডিওটি নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে একটি সেলাইয়ের ভিডিও। এই ড্রেসটি আমি এর আগে আপলোড করেছি, এই ড্রেসটির ভিডিও। তো সেই সেলাইটাই আমি আজ শেয়ার করতেছি। ড্রেসটার ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন সেই ভিডিওটি। তো আমি যেই কলিটা সেলাই করতেছি এটা কিন্তু আমরা সাধারণত পাতা যেভাবে সেলাই করে থাকি এই কলিটাও কিন্তু সেমভাবেই সেলাই করতেছি। তো আপনারা যদি একটু নজর দিয়ে দেখেন তাহলে অবশ্যই সেলাইটা শিখতে পারবেন। তো এগুলার পেছনে কিন্তু সব সময় একটা আগ্রহ থাকতে হয়, যেটা হচ্ছে আমি যদি বলি যে এই কাজটা আমি শিখবো তাহলে অবশ্যই আমি শিখতে পারবো ইনশাল্লাহ। আর যদি না এটা শিখে কি হবে তাহলে কিন্তু আমি কখনই কাজ শিখতে পারবো না। তবে আমাদের ধৈর্যটাই অনেক বেশি প্রয়োজন এইসব ক্ষেত্রে বা এসব কাজ শেখার ক্ষেত্রে। তো কলিটা কিন্তু সেলাই করা শেষ। আমরা পাতা যেভাবে সেলাই করেছিলাম সেভাবেই কিন্তু কলিটা সেলাই করে নিলাম, একই সেলাই। এখন কিন্তু আমি সেই কলিটার ডালটা সেলাই করতেছি, সেটা হচ্ছে ডাল ফোর। মানে এই সেলাইটাকে ডাল ফোর সেলাই বলা হয়। খুবই সহজ একটা সেলাই, যে কোনো ডালে এবং গাছে এই সেলাইটা দেওয়া হয়। তো দেখেন সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। আমরা যেভাবে কলিটা সেলাই করেছিলাম সেভাবেই কিন্তু পাতাটা সেলাই করে নিচ্ছি। পাতা সেলাই করা সাধারণত অনেক সহজ, যে কোনো হ্যান্ড এমব্রয়ডারি কিন্তু অনেক সহজ আমার কাছে মনে হয়। তবে সেটা একটু সময় লাগে, ধৈর্যের প্রয়োজন পড়তে পারে। দেখা যায় এই হ্যান্ড এমব্রয়ডারি শুধুই মাত্র ধৈর্য, আর কিছুই না। তবে হ্যান্ড এমব্রয়ডারি শেখা খুবই সহজ, ধৈর্য ধরে শুধু করতে পারলেই কিন্তু হয়ে যায়। এই সেলাইগুলো কিন্তু অনেক সহজ। আমরা যদি ইউটিউবে সার্চ দিই তাহলে এর থেকে সহজ করে কিন্তু আরও সেলাই দেখায়, যেটা জুম করে শুধু, যেমন ধরেন একটা পাতা, একটা ফুল, এরকমও কিন্তু দেখায়। আমরা কিন্তু চাইলে সেখান থেকেও কিন্তু শিখে নিতে পারি। আমি কিন্তু বেশিরভাগ কাজই অনেক ছোটোবেলা থেকে শেখা। আমার বড় হয়ে কোনো কিছুই শেখা হয়নি। ছোটোবেলা থেকে আমি নিজস্বভাবে, নিজের আইডিয়াগতভাবে অনেক কিছু শিখে ফেলেছিলাম। আমি সব সময় কিন্তু এই কাজের ড্রেসগুলো অনেক বেশি পরে থাকি। আমি কিন্তু মানুষের কাজ অনেক খুব কম করতাম, নিজের ড্রেসের কাজটা অনেক বেশি করতাম, যেটা হচ্ছে আমার পরতে ভালো লাগতো এইসব হাতের কাজের ড্রেস। তো এখন দেখতে দেখতে সবাই অনেক পছন্দ করে। তো এখন আমি অর্ডার নেই, এখন ইনশাল্লাহ আমি অর্ডার নেই, মানুষের কাজ করি। মাশাল্লাহ অনেক ভালো অর্ডার পাই। আল্লাহর রহমতে ইনশাল্লাহ সামনে যেন আরও ভালো পাই, এটার জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন আমার জন্য, যেন আমি সামনের দিকে আরেকটু এগিয়ে যেতে পারি। আমার লক্ষ্য একটাই, যাতে আমি আমার এই বিজনেসটাকে অনেক বড় করে তুলতে পারি। তবে আপনারাও কিন্তু চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন পছন্দ অনুযায়ী। তো কিন্তু সব কিছুই দেখে শুনে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন। এবং আমার এখানে কিন্তু অনেক ডিজাইন এবং অনেক ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে আমাকে কোশ্চেন করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমি কিন্তু সময় তেমন পাই না ভিডিও আপলোড করার জন্য, এই জন্য হচ্ছে আমি 2 দিন 3 দিন পর পর হচ্ছে ভিডিও আপলোড করি। তবে চেষ্টা করি প্রতিদিন দেওয়ার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠে না। আমার এই ছোট বিজনেসটাকে আমার অনেক সময় দিতে হয়, এবং আমার একটা ছোট বাচ্চা আছে এবং ছোট একটা সংসার, সেটাকেও আমার সামলাতে হয়। সব মিলিয়ে আমি সব সময় চেষ্টা করি ভালো ভিডিও আপলোড করার জন্য, ভালো কিছু আপনাদের কে উপহার হিসেবে দেওয়ার জন্য। তারপরও আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আমার বাচ্চাটা কিন্তু অনেক অসুস্থ, তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমার বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায়। এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি ছোট বিজনেস এবং ছোট সংসার সব কিছু নিয়ে যাতে গুছিয়ে এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন এবং আমার ভিডিও নিয়ে কোনো কিছু যদি আপনাদের বলার থাকে, অবশ্যই আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।